জাকাতের নেশাব কি ছিল জানেন? মালের 3 ভাগের 1 ভাগ। বলেন মালের কয় ভাগের 1 ভাগ? বিপদ আসিল নি মা কয় না। 3 ভাগের 1 ভাগ যদি জাকাত দিউন লাগতো কি অবস্থা হইতো? আপনি 1 লাখ টাকার মালিক, 3-এর 1 জাকাত তো কত থাকতো? হ্যাঁ 33,000 বা একটু প্লাস। তো 33,000 জাকাত দেওয়া লাগতো। কেমনে দিতেন? এখন লাখে 2,500। এটাই আমরা হিসাব করে দেই না। আর যদি তখন মুসা নবীর বিধান হইতো তা লাখে 33,000 কেমনে দিতেন? 3 ভাগের 1 ভাগ। ওই যে কারণ রে মুসা নবী কইছিল, এই কারণ আল্লাহ সম্পদ দিছে জাকাত দাও। কুদ্দুর দিমু? 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। 3 ভাগের 1 ভাগ দিলে আমার সম্পদ থাকতোই না। তাই নাকচ করে দিছে, না 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 জাকাত 3-এর 1 দিন যেত না। মুসা নবী কয় আল্লাহ বিধান করছে দিতা, দিবা না কেন? ক আল্লাহ বিধান করলে দিউন লাগবো। আল্লাহ কেডা? নাউজুবিল্লাহ। আল্লাহ কেডা? আল্লাহ যে আল্লাহ তো তিনি যিনি তোমার সম্পদ দিছে। কহ আল্লাহ আমার সম্পদ দেয় নাই, আমি সম্পদ কৌশল কইরা হাতে কামাই করছি। নাউজুবিল্লাহ। বলে তোমার কৌশল দিছে কেডা? আরে বলেন না, কৌশল শিখাইছে কেডা? এই হিকমত দিছে কেডা? এই সম্পদ কামাই করার যোগ্যতা ব্রেন বুদ্ধি দিছে কেডা? একটা তার ঘুরাইয়া দিলে পাগল রাস্তায় ঘুরতা, লুঙ্গির খবর আছিল না? একটা তার ঘুরাইয়া দিলে লুঙ্গি আছে না নাই খবর নাই। সম্পদ কামাইবা কেমনে? আল্লাহ যে তার সঠিক কইরা ব্রেন বাড়া রাখছে, এর লাগা লাখ টাকা কামাই করছো, কোটি টাকা কামাই করছো, দাও। বরং উল্লাহটা করছে, দেয় নাই তো দেয় নাই। মুসা নবীর উপরে তহমত দিয়ে দিছে। এক মহিলা বাড়া কইরা তহমত দিছে, নারী বাড়া করছে, ব্যবসা মহিলা বাড়া করছে টাকা দিয়া। কি কইবা? ওই মুসা নবী বড় মজলিসে বয়ান করতেছে, হেনে গিয়া কইবা এই জাতির লোকেরা মুসা নবী হেনে ওয়াজ করে আমার লগে ব্যভিচার করছে, বিচার করো। যেটা শিখায় দিছে টাকা দিয়া এটাই গিয়া কইছে। মুসা নবী রাগের টালায় দিছে তো, এই মহিলা সত্য কথা বলো। আল্লাহ নবী তো ধমক খায়া মহিলার কাঁপন সৃষ্টি হয়ে গেছে গা। কাফিয়ার কয় আল্লাহ নবী আমারে মাফ কইরা দেন, আমি কই নাই কারণ আমারে টাকা দিয়া শিখাই দিছে। মুসা নবী কয় আল্লাহ আর বরদাস্ত হয় না, কারণ তুমি ধরো। কিতাবে আসছে কারণের সম্পদ এত পরিমাণ ছিল আগে এবং কিয়ামত পর্যন্ত এমন সম্পদের নজির আর কেউ দেখাইতে পারবে না। এত সম্পদ আর কোনো মানুষকে আল্লাহ দেয় নাই। আল্লাহ নবী মুসা নবী বলা মাত্রই কারণের সব সম্পদ সহ আল্লাহ মাটিকে আদেশ করলেন, মাটি কারণকে এবার ডাবায়া লাও, কারণকে এবার তুমি গ্লাস করো। মাটি কারণে তাই না মাটির নিচে কারণের সম্পদ সহ সব ডুবায়া দিছি। আল্লাহর হাবিব কয়েকজনকে পাঠিয়ে দিলেন ওই দুনি সাহাবীদের কাছে সম্পদের যাকাত দেওয়ার জন্য। গেছেন উসমান গনির কাছে। উসমান গনি বলেন ভাই আল্লাহ নবী যা কইছে, যে হিসাব কইছে যাকাতের, ওই হিসাব মতে আমার কাছ থেকে যাকাত নিয়ে নাও, কোনো অসুবিধা নাই। আরেকজনের কাছে গেছেন, তিনিও কলিয়া যাও, অসুবিধা নাই। যাইতে যাইতে ওই সালাবা নামক মুনাফিকের কাছে গেছে। আল্লাহ নবীর দোয়ায় যে এখন অনেক রাখা অনেক বকরির খামারি হয়ে গেছে, এবার তার কাছে গিয়া কই সালাবারে আল্লাহ তো আদেশ পাঠাইছেন যাকাত দেওয়ার জন্য, সদকা দেওয়ার জন্য। সালাবা ডাক দিয়া কয় ঠিক আছে যাকাত তো দিমু, তো যাকাতের হিসাবটা আগে আমারে শোনাও। তো এবার যাকাতের হিসাব শোনাইলেন। 40 ভাগের 1 ভাগ তোমার সব মাল 40 ভাগ কইরা 1 ভাগ আল্লাহর জন্য যাকাত দিবা। সালাবাই নিসাব দিকা এবার ডাক দিয়া কই না না এই নেশাব করছে কে? কই নেশাব করছে আল্লাহ নবী। কনা আমার পছন্দ হইছে না। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী যে যাকাতের নেশাব হিসাব কইরা দেয়, ওই যাকাতের হিসাব যদি কারো পছন্দ না হয়, একই মুসলমান থাকে না বেঈমান হয়ে যায়? আর তো মুসলমান থাকে না। কারণ আল্লাহ নবীর উপরে বিশ্বাস, নবীর কথার উপরে বিশ্বাস, এটা ঈমান। আল্লাহ নবীর কথা যদি অবিশ্বাস করে ঈমান থাকে না, খারেজ হয়ে যায়। তো এবার সাহাবা কয় আমার মন মতো হইছে না।
যাও যাও তোমরা চইলা যাও, আমি আমার মাল আমার মন মতো হিসাব কইরা আমি যাকাত দিব অনে। এখন আমাদের সমাজও কিছু ধনী মানুষ এমন আছে যারা ইসলামের হিসাবে যাকাত দেয় না, তাদের হিসাবে তারা যাকাত দেয়, আছে না নাই? তারা কয় এত হিসাব কইরা যাকাত দিলে ব্যবসায় লাভ হইতো না, আমরা একটা হিসাব কইরা যাকাত দিলাম, মন গড়া একটা হিসাব কইরা থাও খাও একটা যাকাত দিয়া দেয়। আল্লাহ নবী কয় না না, ইসলামের যা হিসাব আসছে তাই তোমাকে দেওয়া লাগবে, যাকাত যদি পরিপূর্ণ আদায় করতে চাও। সাহাবীরা আল্লাহ নবীর কাছে আসছে, আল্লাহ নবীর কাছে ঈশা কয় নবী গো, সবাই তো যাকাত দিল, আপনার সালাবা যাকাত দিল না। আল্লাহ নবী কয় সাহাবীরা রে, অসুবিধা নাই, আল্লাহ জিব্রাইল আমিন রে আমার কাছে পাঠাইয়া আল্লাহ আয়াত নাজিল করে আমার জানায় দিছে আমি যেন সালাবার যাকাত গ্রহণ না করি। আল্লাহ যা সালাবার যাকাত গ্রহণ করতে আমারে নিষেধ করছে, যাকাত দিলেও নিব না। এবার আমার ভাইয়েরা যখন আয়াত নাজিল হইছে, আমার ভাইয়েরা সালাবার একজন মামা ছিল, মামা নবীর দরবারে ছিল। তখন সালাবার মামা আয়াত নাজিল হইছে সালাবার যাকাত গ্রহণ করা হবে না, এই সংবাদটা পাইয়া সালাবার মামা রাতের বেলা দৌড়াইয়া সালাবার খামারে গেছে, গোড়া দৌড়াইয়া গিয়া কই সালাবা সর্বনাশ তো হয়ে গেছে। কি সর্বনাশ? আল্লাহ নবীর কাছে আল্লাহ আয়াত পাঠাইছে তোমার যাকাত যেন গ্রহণ না করে। সালাবারে ইজ্জত তো আর বাঁচে না, তাড়াতাড়ি যাকাত ফাটা, হিসাব দরকার নাই। নবী যে হিসাবে কইছে ওই হিসাব ওই ফাটা। সালাবা রাতের বেলা মানুষ না জানি খারাপ কয়, ইজ্জত বাঁচাইবার লাইগা সালাবা 570টা বকরি, কেউ বলেন 600+ এরকম বকরি লিয়া সালাবা ফজরের আজানের আগে আগে মসজিদে নবীর সামনে এসে দাঁড়াইছে। আল্লাহ নবী ইমামতি করলেন, সালাম ফিরাইয়া আল্লাহ নবী গইরা যখন বসলেন, তাকায়া দেখলেন মসজিদের সামনে ছাগলের বিশাল বড় পাল দেখা যায়। 500-600 ছাগল, তো অনেক ছাগল দেখা যায়। আল্লাহ নবী কই সাহাবীরা রে, হঠাৎ করে ফজরের টাইমে এত ছাগল এত বকরি করতে গিয়ে আসলো? এখন তো যুদ্ধের সময় না যে আমি বকরি কালেকশন করলাম, এমনটা না। কে নিয়ে আসলো? একজন গেটের সামনে গিয়া আবার ফিরে আল্লাহ নবীর কাছে আইসা কই নবী গো, ওই আপনার সাহাবী সালাবা আমার ভাইরা দাঁড়ায় রইছে বাইরে, সালাবা ছাগল নিয়ে আসছে। আল্লাহ নবীর কাছে এসে সালাবা কয় এ নবী নেন, আল্লাহ যাকাত চাইছে দিয়া দিলাম। আল্লাহ নবী কই সালাবা রে, আল্লাহ জানায় দিছে তোমার যাকাত আল্লাহ গ্রহণ করবে না, তোমার হিসাব তুমি করো, আল্লাহর হিসাব মতো দিবা না তো যাকাত গ্রহণ হবে না। আল্লাহ তোমার মালের মধ্যে লানত দিছে। আমার ভাইয়েরা আল্লাহ লানত দিয়া যায় সালাবার মাল সহ সালাবা নিজেও ধ্বংস হয়ে গেছে। যাকাত দিলে মালে বরকত হয়। আল্লাহ নিজে কয় মাল পবিত্র করার জন্য যাকাত দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা আর 2টা মিনিট একটা বিষয় বলি শুনেন। যাকাত দিলে মাল পবিত্র হয়। এখন যারা দুনিয়া আছে যাকাত দেওয়ার ব্যাপারে নেশাব হয়ে গেলে, আর আল্লাহর নবী যে পদ্ধতি দিচ্ছেন এই পদ্ধতিতেই যাকাত দিতে হবে। এই যাকাতের বয়ান শুনে ইহুদি এক মহিলা, ইহুদি মহিলা মুসলমান সারা অমুসলিমের উপরে যাকাত আছে, নামাজ আছে, রোজা আছে, কোনো বিধান নাই। আল্লাহ নবী বলছে যাকাত দিলে মাল বরকত হয়, মালের হিফাজত আল্লাহ করেন। ইহুদি ব্যবসা নবীর কাছ থেকে কথা শুই না, তার বিশাল বড় ব্যবসায়িক কাফেলা আমার ভাইয়েরা সিরিয়ায় গেছে ব্যবসার জন্য। 100 উট বুঝাই কইরা মাল লইয়া গেছে। আমার ভাইয়েরা এই মহিলা 100 উট বুঝাই কইরা ব্যবসায়িক মাল পাঠায়া দিয়া আমার ভাইয়েরা 40-এর 100 উটের হিসাব কইরা আমার ভাইয়েরা যাকাত দিয়া দিছে মহিলা, কিন্তু মুসলমান না, অমুসলিম মহিলা যাকাত দিয়েছে। আমার ভাইয়েরা
40 দিন পরে ওই ব্যবসায়ী কাফেলা আমার ভাইয়েরা সিরিয়া থেকে আবার মদিনায় প্রত্যাবর্তন করবে। প্রত্যাবর্তনের তারিখ তো এর আগে জানায়া থাকে, তারিখ মতো অমুক দিন 100 উট বোঝাই কইরা মাল বিক্রি কইরা আবার মাল নিয়ে মদিনায় ফিরে আসবে। এর একদিন আগে একজন ঘোড়া সোয়ারি দৌড়ে আসছে, ঘোড়া লইয়া আয়া মদিনার মধ্যে আওয়াজ দিয়া দিছে, এইবার এই মৌসুমে সিরিয়া থেকে যত ব্যবসায়ী কাফেলা একসাথে আসতেছে এদেরকে রাস্তার মধ্যে ডাকাত দলে দইরা সব মাল সামানা লুটপাট কইরা নিয়ে গেছে। মহিলার কানে আওয়াজ আসছে, মহিলা কয় হায় হায়, আমি মুহাম্মদের কথায় যাকাত দিছি, তাও তো আমার মাল হেফাজত হইল না। সব মাল যদি ডাকাত দল নিয়ে যায় তাইলে আমারটিও লইয়া গেছে গা। মহিলা ভিতরে ভিতরে খালি রাগ আর গুসা হইতেছে, আসুক আমার কাফেলা, মাল যদি লইয়া যায় আমি মদিনার মসজিদে যাইয়া মুহাম্মদের কালারের মধ্যে দইরা কুমু মিছা কথা কেন কও? তুমি কইছ না মা যাকাত দিলে মাল হেফাজত হয়, তো আমার মাল ডাকাতি নিল, কি কইছ আন্তাজি মান্তাজি? আল্লাহ নবীর অপমান করবে। মহিলা কয় খালি আয়োগ কাফেলা। পরের দিন বিকাল বেলা মহিলার কাফেলা আমার ভাইয়েরা মদিনায় এসে হাজির হওয়ার পরে তাকায় দেখে মহিলার 100 উট বোঝাই করা মাল একটা মালও ডাকাত নিতে পারে নাই। পুরাপুরি হেফাজতের সাথে কাফেলা আসছে। মহিলা অবাক হইয়া কাফেলার সর্দারের জিগায়, কিরে কেমনে আইলি, তররে ডাকাত ধরে নাই? ডাকাতে আমগুলো পাইছে না। কেমনে পাইছে না? সিরিয়া থেকে আমরা সকল ব্যবসায়ী কাফেলা, সকল গোত্রের কাফেলাগুলা একসাথে রওনা করছি ডাকাতের ভয়ে, কিন্তু আইতে আইতে রাস্তায় এক জায়গায় আওয়ার পরে আমাদের কাফেলার যে সর্দার গুড়া, প্রত্যেক কাফেলার একটা উট, জিডারে সব উটে ফলো করে, আমাদের সামনের যে অগ্রভাগের উট, এই উটের পাও গর্তের ভিতরে পড়ছে, পইরা মুসরা খায়া মুসকা গেছে গা, উট জাগাত বুয়া গেছে গা। সর্দার উট যখন বুয়া গেছে গা, পাকে পিছের গুলো কি করছে, বুয়া পড়ছে, একটার চাক্কা পাঞ্চার সব এক, এখন উট বুয়া গেছে গা। এই জায়গায় উটের কত চেষ্টা করলাম, কাফেলা যাইতেছে গা, আমরা দেরি করলে তো বিপদে পড়বো, কত বাইরাইলাম, কত কিছু করলাম, ফাউ দুইরা মরাইলাম, ঠিকঠাক করলে তেল মালিশ করলাম, এরপরও উট উঠে নাই, উড়ছে। 1 ঘন্টা পরে, কয় ঘন্টা পরে? 1 ঘন্টা পরে আমগো উঠ উঠছে। এখন এর দেয়া দিয়ে সবগুলা উঠছে, এবার সামনে হাঁটা শুরু করছে। এই যে 1 ঘন্টার ব্যবধান, আমরা পিছনে পড়ে গেলাম। ডাকাত দল মূল কাফেলারে গিয়ে অ্যাটাক করছে। অ্যাটাক কইরা 1 ঘন্টার ভিতরে সব মাল সামানা লুটপাট কইরা ডাকাত দল এখান থেকে চলে গেছে। ডাকাত দল তো আর জানে না এক কাফেলা আমরা যে পিছে আছি, আমরা ফিসে পড়ার কারণে এখন সব গেছে গা, সবার মাল নিছে, আমরা নিরাপদে মদিনায় প্রত্যাবর্তন করছি। মহিলা ডাক দিয়া কয়, উটের পায়ে ব্যথা লাগে না, উটের পায়ে ব্যথা লাগানো হইছে। কে লাগাইছে জানো? মুহাম্মদ যে বলছে যাকাত দিলে আল্লাহ মাল হেফাজত করে, মুহাম্মদের খোদা আল্লাহ আমার উটের পায়ের মধ্যে আঘাত লাগাইয়া আমার মাল হেফাজত কইরা মদিনায় পাঠাইছে। মহিলা গিয়া কই, নবী আর দেরি করার দরকার নাই, কালিমা খান পড়াইয়া দেন, মুসলমান হয়ে যাও। দেখছেন নি? তাইলে মূল বিষয় হলো আমরা যাকাত দিব হিসাব করে, পারবো তো ইনশাআল্লাহ? যাকাত দিব, সদকাতুল ফিতর দিব, কৃপণতা কইরেন না। যাকাত দিলে যাকাতে মাল বাড়ে, আল্লাহ আমাদের মাল বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ। সদকাতুল ফিতর দিব, আল্লাহ মাল বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নেশাব পরিমাণ যাদের মাল হয়েছে, আমরা ইনশাআল্লাহ আমার ভাইয়েরা শতকরা 2.5, আর স্বর্ণ এবং রূপার বিধান হলো আমার ভাইয়েরা 52.5 ভরি রূপা আর 7.5 ভরি স্বর্ণ। এই স্বর্ণ আর রূপা যদি হয় তাইলে এই পরিমাণ হলে জাকাতের নেশাব হয়। 52.5 ভরি রূপা থাকলে জাকাত দেওয়া লাগবে, 7.5 ভরি স্বর্ণ থাকলে জাকাত দেওয়া লাগবে। এখন যদি এমন হয় কিছু রূপা কিছু স্বর্ণ আবার কিছু টাকা এমন আছে মিলে, যদি আবার আমার ভাইয়েরা জাকাতের নেশাব পরিমাণ হয়, অর্থাৎ 52.5 ভরি রূপার মূল্য হয়ে যায়, তাইলেও জাকাত দেওয়া লাগবে। বুঝে আসছে কথা? আল্লাহ পাক আমাদেরকে হিসাব করে, হিসাব বুঝে সুন্দর মতো জাকাত এবং সদকাতুল ফিতর দেওয়ার তৌফিক আল্লাহ দান করুক। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
আমরা ইনশাল্লাহ জাকাত এবং সদকাতুল ফিতর ইনশাল্লাহ আমরা হিসাব করে দিব। আল্লাহ আমাদের মালের মধ্যে ভরপুর কামিয়াব দান করুক, বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সম্পদ যা দিবেন, সম্পদ আমাদেরকে জাকাতের মাধ্যমে পবিত্র বানানোর তৌফিক দান করুক, বলুন আমিন।